ছাত্র আন্দোলনে এবার উত্তাল হয়ে উঠল ঊনকোটি জেলা ফটিকরায় বিধানসভার মশাউলি এলাকা। শিক্ষক বদলির প্রতিবাদে কাঞ্চনবাড়ি মশাউলি রাস্তা অবরোধ করে আন্দোলনে সামিল হলেন নোয়াগাঁও উচ্চ বিদ্যালয়ের পড়ুয়ারা। এতে করে রাস্তার দুই পাশে আটকে পড়ে বহু যানবাহন। আর এই খবর পেয়ে স্থানীয় বিদ্যালয়ের পরিদর্শক অবরোধস্থলে ছুটে গিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলে দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে অবরোধমুক্ত হয় সড়ক। রাহুল স্যারকে বদলি করা চলবে না, চলবে না। স্কুল পড়ুয়াদের এই স্লোগানে বুধবার সকাল থেকে উত্তাল হয়ে ওঠে ঊনকোটি জেলা ফটিকরায় বিধানসভার মশাউলি গ্রাম। শিক্ষকের বদলি আটকাতে একেবারে রাস্তায় নেমে প্লেকার্ড হাতে আন্দোলনের নামে ছাত্রছাত্রীরা। জানা গেছে, মশাউলি গ্রামের নোয়াগাঁও উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিষয়ে শিক্ষক রাহুল দেবনাথকে ফুলতলী উচ্চ বিদ্যালয়ে বদলির নির্দেশ জারি করে শিক্ষা দপ্তর। এই খবর বিদ্যালয়ের পড়ুয়াদের কানে পৌঁছতে আপত্তি জানাতে শুরু করে ছাত্রছাত্রীরা। তাদের দাবি, রাহুল স্যারকে কোনো কিছুতেই যেতে দেবে না স্কুল থেকে। বিদ্যালয়ে আপত্তি জানিয়ে কাজ না হওয়ায় বুধবার সকালে শিক্ষকের বদলি রুখতে একেবারে রাস্তায় নেমে আন্দোলন দেখায় ছাত্রছাত্রীরা। সকাল থেকে তারা অবরোধ করে বসে কাঞ্চনবাড়ি মশাউলি সড়ক। রাহুল স্যারকে বদলি করা চলবে না, চলবে না, একেবারে প্লেকার্ড হাতে ছাত্রছাত্রীদের এই স্লোগানে ক্রমশ ঝাঁজ পড়ে আন্দোলনের। অবরোধের জেরে রাস্তার দুধারে আটকে পড়ে যানবাহন। পড়ুয়াদের বক্তব্য, রাহুল স্যারকে বিগত কয়েক বছর ধরে বিদ্যালয়ে রয়েছেন। ওনার মতো ভালো শিক্ষককে বদলি করে দেওয়া কিছুতে মেনে নেবেন না তারা। বদলির আদেশ রদ করা না হলে আন্দোলন আরও তীব্র হবে বলে সাফ জানিয়ে দিল আন্দোলনকারী কচিকাচারা। আমি নোয়াগাঁও বুনিয়াদী হাই স্কুলের স্টুডেন্ট। আমাদের স্কুলের একজন ম্যাথ এবং সায়েন্স স্যার ট্রান্সফার হয়ে গেছেন, তার নাম রাহুল দেবনাথ। স্যারটি আনার লেগে আমরা এখানে রাস্তা অবরোধ করছি। 11টা হইব টাইম, তো স্যারটি এখন আমরা আর আমরা এখন আরও স্যারটা আইসুন, এখন স্যারটা আনিয়ে দিবা। আর আমরা 15 দিনের টাইম দেবো, আর 15 দিন পরে না দিলে আমরা আবার রাস্তা অবরোধ। এদিকে শিক্ষক বদলি প্রতিবাদে রাস্তা অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কুমারঘাট বিদ্যালয় পরিদর্শকের আধিকারিকরা। ছুটে যায় ফটিকরায় থানার পুলিশ, কথা বলে আন্দোলনকারীদের সাথে। আলোচনাক্রমে বদলি রদের জন্য পড়ুয়াদের থেকে 15 দিনের সময় চাওয়া হলে ছাত্রছাত্রীরা আন্দোলন প্রত্যাহার করে বলে জানালেন বিদ্যালয় পরিদর্শকের আধিকারিক। এখানে আইসি রাহুল দেবনাথ টিচার, বায়ো সায়েন্সের টিচার, নোয়াগাঁও বুনিয়াদী হাই স্কুল থেকে ফুলতলী হাই স্কুলে আন্ডার IS কুমারঘাটে ট্রান্সফারের ব্যাপার নিয়ে। তো এখানে ছাত্রছাত্রী, নোয়াগাঁও বুনিয়াদী হাই স্কুলের ছাত্রছাত্রীরা এখানে পথ অবরোধ করছে। তো সেখানে তাদের ডিমান্ড হচ্ছে যে রাহুল দেবনাথের যে আবার ফিরে আনা। তো BSc বায়ো, তো আজকে এই বাক্কা সকাল থেকে 4-5 ঘন্টা ধরে এখানে ছাত্রছাত্রীরা পথ অবরোধ করছে। তো এখানে আমি IS কুমারঘাট থেকে এসেছি। তো আমার নাম NR হলম। তো এখানে ছাত্রছাত্রী এবং স্থানীয় এলাকা SMC প্রধান এবং প্রশাসন ডিপার্টমেন্ট, পুলিশ, PS ফটিকরাই থেকে এসেছে। আমরা সবাই মিলে এখানে যে রাহুল দেবনাথ টিচারের যে ব্যাপার নিয়ে, তো হায়ার অথরিটির লগে আমরা কথা বলেছি যে রাহুল দেবনাথকে এখানে ফিরে আনার জন্য আমরা চেষ্টা করব। এই আশা দিয়ে আমরা আজকে সবাই ছাত্রছাত্রী খুশি হয়েছে এবং পথ অবরোধ তোলা। শিক্ষককে বিদ্যালয়ে রাখতে ছাত্রছাত্রীদের আন্দোলনে এদিন বেশ কিছুক্ষণ উত্তাল হয়ে পড়ে ফটিকরায়ের মশাউলি এলাকা। পড়ুয়াদের আন্দোলনের জেরে ওই রাস্তায় সাময়িক ব্যাহত হয় স্বাভাবিক যান চলাচল। পড়ুয়াদের আন্দোলনের চাপে এদিন বেগ পেতে হয়েছে প্রশাসনকেও। আর এর থেকে স্পষ্ট যে দাবি আদায়ে আন্দোলনই এখন একমাত্র পন্থা। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া TNN।